শুক্রবার নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মিছিলের নামে অরাজকতার সাক্ষী থেকেছে কলকাতার রাজপথ। মিছিল থেকে উঠেছে নানা দেশ বিরোধী স্লোগান। পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চলেছে, এমনকি দেশের প্রধানমন্ত্রীকে অবমাননা করা হয়েছে। এসবের প্রতিবাদে এবার পথে নামলো বিজেপি। তবে বিজেপির ডাকা মিছিল হলেও দেখা গেল না দলীয় পতাকা। কলকাতার রাজপথ রাঙল তিরঙ্গায়। মিছিল জুড়ে শুধুই দেখা গেল জাতীয় পতাকা। শুক্রবার যে রুটে মিছিল করেছিল বাম ছাত্র যুব সংগঠন ও সিজেপি, সেই পথেই মিছিল করল বিজেপি। শিয়ালদহ স্টেশন থেকে শুরু করে শিয়ালদহ ফ্লাইওভার, মৌলালি, এসএন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিংয়ে জমায়েত হয়। বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষও সামিল হন মিছিলে। শিল্পমন্ত্রী তাপস রায়ের কথায়, ভারত মাতার সন্তানরা জাতীয় পতাকা নিয়ে মিছিলে নেমেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন 14,000, সেই সংখ্যাও ছাপিয়ে গিয়েছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন কলকাতা উত্তর থেকে 14,000। আপনারাই বলুন, এই মিছিলে ভারত মাতার সন্তানরা জাতীয় পতাকা নিয়ে হাতে নিয়ে রয়েছে, তার সংখ্যাটা কত? পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ছাত্রদের আমরা সাপোর্ট করি, কিন্তু ছাত্রদের সামনে রেখে তাদের বিভ্রান্ত করে দেশ বিরোধ আমরা বরদাস্ত করব না। आज हमारे स्टूडेंट्स का इशू हम लोग सम्मान करते हैं, लेकिन देश विरोधी एलिमेंट्स अगर अपना एजेंडा सामने रखकर हमारे स्टूडेंट्स को विभ्रांत करके देश को डिस्टेबलाइज करने का कोशिश करेंगे, वो हम हरगिज होने नहीं देंगे। এদিন বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, দলগতভাবে আমরা কেউ রাস্তায় নামিনি। রাষ্ট্রের পক্ষে আমাদের এই মিছিলে যোগদানকারী সকলে বিজেপির কর্মী সমর্থকও নয়। না, আজকে আমরা কেউ দলগতভাবে আসিনি। আমার সঙ্গে যারা আছেন তিনি সবাই যে দল করেন তাও না। এই মানুষটি আমার পাশে আছেন, তিনি দল করেন না। আমাদের ভবিষ্যতের কী হবে বলতে পারবো না, কিন্তু তারা আজকে রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়েছে। সাংবাদিকদের মারবে কেন? আপনারা কোন সমালোচনা করেছেন ওদের? বিজেপি নেত্রী অর্চনা মজুমদার বলেন, মানুষ চেয়েছে শান্তি, তারা কখনো চায়নি পুলিশ সাংবাদিকদের মারা হবে, আইন হাতে তুলে নেওয়া হবে। এসবের জবাবেই সাধারণ মানুষ আজ রাস্তায়। মানুষ চেয়েছে শান্তি, ভরসা। মানুষ কখনো চায়নি পুলিশকে মারা হবে, মিডিয়াকে মারা হবে, আইন হাতে তুলে নেওয়া হবে, গুন্ডাগার্দি চলবে। পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি আগের সরকার চালু করেছিল, সেই সংস্কৃতি কায়েম রাখার জন্য যেভাবে এরা ককরোচ পার্টি বলতে পারেন ছাত্র আন্দোলনের নামে যে অসভ্যতা নোংরামি করেছে, মানুষ তার জবাবে আজকে রাস্তায়। সাধারণ মানুষ, এটা বিজেপি কর্মী নয়। উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি তমগ্ন ঘোষ বলেন, সাধারণ মানুষ বেরিয়ে এসেছেন, জনপ্লাবন কলকাতার রাজপথে। সাধারণ মানুষরা বলছেন, দেশ বিরোধী স্লোগান উঠেছিল যখন, তখনই রাস্তায় নামা উচিত ছিল। আমরা 2 দিন পর রাস্তায় নেমেছি। স্বতঃস্ফূর্ত জামায়াত, স্বতঃস্ফূর্ত মানুষ বেরিয়ে এসছেন, গলি গলি থেকে মানুষ বেরিয়ে এসছে। আমরা ভেবেছিলাম 14-15 হাজার লোক হবে, 20 হাজারের ওপর মানুষ। জনপ্লাবন উত্তর কলকাতার বুকে সাধারণ মানুষ বেরিয়েছে, বলছেন দেশ বিরোধী স্লোগান যখন দিচ্ছিল যারা, আপনাদের তখনই নামা উচিত ছিল। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের কথায়, এটি দেশ বিরোধী সমস্ত শক্তির বিরুদ্ধে প্রতিবাদ। যারা নৈরাজ্যের সৃষ্টি করেছেন, বিদেশি রাষ্ট্রের মদত নিয়েছেন, ডিপ স্টেটের মদত নিয়েছেন, তাদের বিরুদ্ধেও এই প্রতিবাদ। আমরা কাউকে আলাদা করে বার্তা দিচ্ছি না। দেশ বিরোধী সমস্ত শক্তি যারা বিভিন্ন সময় দেশের মানুষ, দেশের সংবিধান এবং রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রামের নামে বিভিন্ন সময় নৈরাজ্যের সৃষ্টি করেছেন, ধ্বংসাত্মক আন্দোলন পরিচালনা করেছেন, বিদেশি রাষ্ট্রের মদত নিয়েছেন, ডিপ স্টেটের মদত নিয়েছেন, সবার বিরুদ্ধেই এই প্রদর্শন। সব মিলিয়ে রাজনীতির ঊর্ধ্বে রাষ্ট্রের সম্মান ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার পক্ষে এক পদযাত্রার সাক্ষী রইল কলকাতা। প্রতিবাদ মানেই দেশের বিরোধিতা নয়, আইনের অবমাননা নয়, ক্ষোভের বহিঃপ্রকাশ শুধুই অশান্তির দাঙ্গা দিয়ে নয়, শান্তিপূর্ণভাবেও প্রতিবাদ করা যায়, তারই এক উদাহরণ হিসেবে রইল এই মিছিল। ক্যালকাটা নিউজ।